ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বাটা মাছ পাইছিলাম, মানে আমার হাজবেন্ড কিনে আনছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই দিন যেহেতু তরকারি রান্না করে ফেলছিলাম, সেই জন্য রান্না করছিলাম না, ওটা রেখে দিয়েছিলাম। ধুয়ে ধায় মানে কুটে বাসে আনছিল, শুধু ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আমি যেদিন রান্না করব সেদিন তো একটু কসলাতে হইব, সেই জন্য সুন্দর মতো করে মানে কোনো আঁশ আছে নাকি সেজন্য দেখে নিচ্ছিলাম। আর দেখতেছিলাম হালকা পাতলা ছিল, সেজন্য পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বাটা মাছ সবসময় তো পাওয়া যায় না, সবসময় বাজারে পাওয়া যায় কিন্তু রুমে পাওয়া যায় না। মানে আমার বাটা মাছ এত পরিমাণ প্রিয়, মানে মিষ্টি খেতে লাগে, সেজন্য আমার ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ড সবসময় আনে না, যখন আনে একটু বেশি করে আনে, যখন আনে না তখন আনেই না। তো যাই হোক, এদিকে মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে মাখায় নিলাম একটু হলুদ লবণ দিয়ে। মাখায় নিয়ে মাছটা ভাজতে তুলে দিলাম। যে চিন্তা করতেছিলাম আজকে কি রান্না করে খাবো, মাছের ভাজি করে খাবো না ঝোল করে খাবো না কি করে খাবো, যেহেতু প্রিয় জিনিস বুঝতে পারতেছেন। যাই হোক, এদিকে মাছটা ভাজতে দিয়ে দিছিলাম, তো এক পাশ হয়ে গেছিলো, তো অপর পাশ উল্টাই দিলাম। তো দেখলাম যে মাছের ভাজিটা প্রায় কমপ্লিট, তো তুলে নিলাম। নিয়ে চিন্তা করলাম যে না, আজকে একদম কড়া ভেজে খাবো না, একটু মাখা মাখা করে ভুনা করব। মানে দু পেঁয়াজি বলে আমাদের নওগাঁতে, আমার শ্বশুর বাড়িতে এটা শুনছি দু পেঁয়াজি বলে। আর একদম ঝোল করে রান্না করলে ওটাকে মাছের ঝোল বলে বা মাছের ভুনা বলে। তো যাই হোক, আমি চাইছিলাম আজকে দু পেঁয়াজি করেই খাই, যেহেতু বাটার মাছ আরও এক পোটলা আছে, ওটা একদিন ভাজে খাবো, সমস্যা নেই। তো এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। নিয়ে সুন্দর করে এখন মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম। প্রথমে বাটা মশলা দিলাম, তারপরে পানি দিলাম, দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একদম মশলাটা সুন্দর মতো কষাই নেব, যাতে মশলা থেকে গন্ধটা চলে যায়। তো যাই হোক, মশলাটা সুন্দর করে আমি কষাই নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে মাছটা নামিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে আলতোভাবে নাড়তে হবে, বেশি নাড়ানাড়ি করা যাবে না, বেশি নাড়ানাড়ি করতে গেলে দেখা যাবে ভেঙে যাবে, যেহেতু ভাজা মাছ এটা। তো এক পাশ হয়ে দিচ্ছিলাম, তো আরেক পাশ উল্টাই দিচ্ছিলাম। এটা তো বেশি ঘাটাঘাটি করা যাবে না, আবার দেখা যাচ্ছে যে আমার কড়াটাও ছোট, বেশি লাড়ালাড়ি করা যাবে না, শুধু উল্টায় দিতে হবে, তাহলেই হবে। তো যাই হোক, এদিকে সুন্দর করে একটু কষাই নিলাম মাছটি, নেওয়ার পরে হালকা একটু পানি দিলাম, বেশি পানি দিব না, কারণ দু পেঁয়াজি যেহেতু করতেছি বেশি পানি দেওয়া যাবে না। তো সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম, দিয়ে যে পানিটা প্রায় শুকাই নিছি, মানে পানিটা শুকাই গেলে একদম তেল উপরে উঠে আসলে কিন্তু আমার দু পেঁয়াজি করা হয়ে যায়। তো এই যে আমার দু পেঁয়াজি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, একদম সহজ উপায়ে রান্নাটা, বেশি ঝামেলাও নেই। অনেক সময় কোনো কাজে গেলে বাসায় এসে দেখা যায় সময় নেই, সেই সময়টুকুর মধ্যেই এই মাছটা রান্না করে খেতে পারবেন, একদম নির্ভেজাল, কোনো ভেজাল লাগবে না।